এখানে একটা অন্যরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। এটা হ্যাঁ রেডি হলে বুঝতে পারবে, এখন তো বোঝা যাচ্ছে না, তাই ভুলভাল কোনো কমেন্ট পাস করে লাভ নেই। এখানে দেখতে পাচ্ছি ওয়েল্ডিংয়ের যে কাজ, ঢালাইয়ের যে কাজকর্ম সেগুলো দাদারা করছেন। থিমের নাম আই থিঙ্ক মন দিয়ে দেখুন, এটা হচ্ছে থিমের নাম এবছরের 96তম বর্ষে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব। আইডল যুবকবৃন্দের কিন্তু প্যান্ডেল এখনও পর্যন্ত কিছু শুরু হয়নি, সেটা একটু হতাশ লাগলো। বাঁশ এবং লোহার একটা সংমিশ্রণে কিন্তু এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে। দুর্গাপুজোর বাকি এখনও কিন্তু 2 মাসেরও কম সময় মতো, আর ঠিক তার আগেই শুরু করে দিয়েছি আমি কলকাতার দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব। আর আজকে শুরুটা করছি এখান থেকে, মানে উত্তর কলকাতার পুজো থেকে। আমি সাউথের ছেলে, বাট উত্তর থেকে শুরু করছি প্রস্তুতি পর্বের ভিডিও। হ্যালো, ওয়েলকাম, আমি বাদশা। আর তোমরা দেখছো নতুন আরও একটা দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের ভিডিও। তাই ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভালো করে শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে। আর উত্তর কলকাতার কুমোরটুলি চত্বরের একটা দুটো পুজো বা আহিটল চত্বরের 2-1টা পুজো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। সব পুজো যে মণ্ডপের ভেতর থেকে দেখাতে পারবো সেটা নয়, কারণ এখন সব জায়গায় পারমিশন তো দেবে না, কয়েকদিন পর থেকে সেটা দেবে। বাট হ্যাঁ, বাইরে থেকে ভেতর থেকে যেমনভাবে পারবো তোমাদেরকে জাস্ট আপডেটটা দেওয়ার চেষ্টা করবো এখন কী চলছে এই কলকাতার পুজোগুলোতে। কলকাতার দুর্গাপুজোর প্রস্তুতি পর্বের আজকে প্রথম যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসব। এবছর তাদের তাদের পুজোর ব্যানার। শিল্পী দেখতেই পাচ্ছ মানস রায় আর দীপঙ্কর দা কিন্তু মূর্তি করছেন। দীপঙ্কর দা কিন্তু এই কুমোরটুলির শিল্পী, মানে আর্টিস্ট, আইডল আর্টিস্ট। আর 96তম বর্ষ এবছরের পুজোটা লেখাই আছে। আর এইখান থেকে সোজা যদি আমরা চলে যাই, ওই সামনে দেখতে পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচার, ওটাই হচ্ছে মণ্ডপের মানে পুজো প্রাঙ্গণ। আমরা সেখানেই যাবো, চলো। হাঁটতে তো অলরেডি চলে এসেছি মণ্ডপের সামনে, যেখানে দেখতে পাচ্ছি জাস্ট তো বাঁশের স্ট্রাকচারটাই শুধুমাত্র শুরু হয়েছে। আর এখন দেখতে গেলে বাজে দুপুর এই 2:34 মতো, দুপুরবেলা এসেছে আজকে 21শে আগস্ট। আর জাস্ট এই একদম বাঁশের যে আউটার স্ট্রাকচার সেটাই সবেমাত্র শুরু হয়েছে। দেখানোর মতো যে প্রচুর কাজ হয়েছে সেরকম কিছু নয়, এখানে কিন্তু প্রত্যেক বছর তাদের পুজোটা হয়ে থাকে। আর সেখানে সামনেও আরেকটা দেখতে পাচ্ছি, একটা মানে ব্যানার দেখতে পাচ্ছি, যেখানে একটা বাচ্চা মেয়ে কিন্তু মাথায় ঝুঁটি বাঁধা অবস্থায় ওপর দিকে তাকিয়ে আছে, কিছু একটা দেখে অবাক মতো হয়ে গেছে। এইরকমই একটা পোস্টার আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু লেখা আছে থিমের নাম আই থিঙ্ক মন দিয়ে দেখুন, এটা হচ্ছে থিমের নাম এবছরের 96তম বর্ষে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসবে। এই পুজোতে আপাতত দেখানোর মতো কিছু কাজ হয়নি, তাই এখান থেকে সময় নষ্ট না করে চলো এর পার্শ্ববর্তী যে পুজো কুমোরটুলি পার্ক সার্বজনীন, তাদের কি কতটা প্রস্তুতি হয়েছে মণ্ডপের সেটাই এবার দেখিয়ে দেবো এই ভিডিওতে। কুমোরটুলি সার্বজনীনের পরে এখন চলে এসেছি কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। এই হচ্ছে বাইরের অংশটা, বাইরে দিয়ে দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু একদম ঢাকা দিয়ে প্যান্ডেলের কাজকর্ম চলছে। চলো ভেতরে আগে প্রবেশ করা যাক, তারপরে তোমাদের প্যান্ডেলটা ছোট্ট করে দেখিয়ে দেবো। মাঠের ভেতর ঢুকে গেছে যেখানে মানে প্যান্ডেলটা হচ্ছে, আর অলরেডি পুরোটা দেখতে পাচ্ছি এরকম কালো ত্রিপল দিয়ে ঘেরা আছে। আর এখানেই কিন্তু ভেতরে কাজকর্ম চলছে, অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু কাজকর্ম চলছে এই পুজো কমিটির। আর কুমোরটুলি পার্ক সার্বজনীনকে এবছর সাজিয়ে তুলছে শিল্পী সুবল পাল। সুবলদা কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজোয় কিছু না কিছু চমক দিয়ে থাকেন তারা যেখানে কাজ করেন। আশা করছি এই বছরও তিনি যে ধরনের কাজ করেন সেই ধরনের কাজই কিন্তু কুমোরটুলি পার্ক সার্বজনীনে আমরা দেখতে পাবো। সামনে যেমনটা বলছিলাম, এখানে আয়রন স্ট্রাকচারের বেশ কিছু কিন্তু কাজকর্ম চলছে মণ্ডপে। এখানে একটা অন্যরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। এটা হ্যাঁ রেডি হলে বুঝতে পারবে, এখন তো বোঝা যাচ্ছে না, তাই ভুলভাল কোনো কমেন্ট পাস করে লাভ নেই। এখানে দেখতে পাচ্ছি ওয়েল্ডিংয়ের যে কাজ, ঢালাইয়ের যে কাজকর্ম সেগুলো দাদারা করছেন। সব মিলিয়ে কিন্তু এই বাঁশ এবং লোহার যে স্ট্রাকচার সেই সব মিশিয়েই কিন্তু এখানে কাজকর্মগুলো চলছে। আর এই হচ্ছে এখানে পুরো জায়গাটা দেখো বাঁশের স্ট্রাকচার পুরো ভর্তি। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমার বসতে চলেছে, তার এখানে খড়ের এমনি দেখতে পাচ্ছি প্রচুর খড় পড়ে আছে। সম্ভবত এগুলো পুজোর কাজে মানে প্যান্ডেল বা হয়তো প্রতিমাতে হয়তো ব্যবহার হতে পারে। তো সব মিলিয়ে কিন্তু প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চলছে। আর পুজোর সময় কিন্তু ওই গেট থেকে কিন্তু এন্ট্রিটা হয় দুর্গা পুজোর সময়। কুমোরটুলি অঞ্চলের দুটো বিখ্যাত পুজো কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এবারে অন্য জায়গায় যাবো, আহিরিটলার দিকে একটু যাবো। আহিরিটলা সার্বজনীন, আহিরিটলার যুবকবৃন্দ, এই দুটোর কতটা কি পুজোর প্রস্তুতি এগিয়েছে সেটা দেখাবো। তবে হ্যাঁ, এই কুমোরটুলির পুজোগুলো দেখতে আসতে হলে এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশন। সেই মেট্রো থেকে নেবেই কিন্তু পায়ে হেঁটেই তোমরা চলে আসতে পারো কুমোরটুলির এই দিকে। কুমোরটুলির এখানে শুধুমাত্র এই দুটো পুজো নয়, আরও অনেক বড় বড় পুজো আছে, মানে বাগবাজার থেকে শুরু করে অনেক এরকম ধরনের প্রচুর পুজো আছে। জগৎ মুখার্জি পার্ক থেকে শুরু করে ওই দিকের পুজোগুলো আছে। যদি আজকের এই ভিডিওতে জগৎ মুখার্জি পার্কটা ইনক্লুড করাটা পসিবল হচ্ছে না, কারণ সেটা রুটটা আলাদা, একটু আমাকে হেঁটে অনেকটা যেতে হবে। আমি আসার সময় এখান থেকে দেখে এসেছি, তোমাদেরকে জাস্ট মুখে বলে দিচ্ছি। ওখানেও কিন্তু প্রস্তুতি পর্ব চলছে, বাট একদম পুরো ঢেকে কাজ চলছে। ওখানে কিন্তু ভিডিও করার পারমিশন নেই, তাই জন্য ভিডিওটা করিনি। তো যাই হোক, শুরুটা করলাম কুমোরটুলি দুটো বড় পুজো দিয়ে। এখন চলো আহিরিটলার দিকে একটু যাওয়া যাক। তো অলরেডি দেখতে দেখতে বিকেল 5টা বাজতে যায়, আর আমি এখন চলে এসেছি আহিরিটলা সার্বজনীনের দুর্গাপুজো প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছি এখানে কিন্তু মণ্ডপের কাজকর্ম শুরু হয়ে গেছে। বাঁশ এবং লোহার একটা সংমিশ্রণে কিন্তু এখানে
প্যান্ডেল তৈরি হচ্ছে। এখানে প্রচুর বাঁশ পড়ে আছে, এগুলো কিন্তু সব মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। আর এই বছরের শিল্পী কিন্তু এখানে মানসদা কিন্তু এখানে কাজ করছেন। আর হ্যাঁ, এখানটায় দেখো সুন্দর করে দেখতে পাচ্ছি আয়রন স্ট্রাকচার দিয়ে এই জায়গাটা একটা এরকম একটা জিনিস করা হয়েছে, যেখানে দাদারা কিন্তু ঝালাইয়ের কাজকর্ম কিন্তু করছে। আর বাকিটা কিন্তু তিরপলে ঢাকা, ওটা এখন দেখানো যাবে না, তখন পরবর্তীকালে যখন রেডি হবে তখন দেখাবো। সম্ভবত ভেতরে প্রতিমার কাজকর্ম চলছে ওই দিকটা, আমি যতটা এখান থেকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু প্রতিমার কাজকর্ম চলছে। তো সব মিলিয়ে কিন্তু আহিরিটোলা সার্বজনীন দুর্গাপুজোর যে কাজ সেটা কিন্তু জোর কদমেই আমরা দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এই পুজোটার সামনে একটু এগিয়ে গেলে কিন্তু আহিরিটোলা যুবকবৃন্দের পুজোটা পড়ে, আর এই দিক দিয়ে চলে গেলে কিন্তু আহিরিটোলা আর যে আরেকটা পুজো আছে আমাদের জোড়াবাগান ছাত্র সংঘদের, সেই পুজোটা তোমরা পেয়ে যাবে। সব মিলিয়ে কিন্তু এখানে অনেকগুলো পুজো তোমরা পাবে। আর অনেকটা বড় কিন্তু এরিয়া জুড়ে কিন্তু এই প্যান্ডেলটা হয়, পুরো মাঠটা জুড়েই। আর অনেকটা হাইট নিয়েই কিন্তু এবছরের প্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি। বাইরে থেকে দেখতে পাচ্ছি প্রচুর লোক কিন্তু কাজ করছে ভেতরে। আর হ্যাঁ, ভেতরে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটা সম্ভবত যে প্রতিমার যে কাজকর্ম সেগুলো কিন্তু হতে চলেছে, মানে প্রতিমা হয়তো মেবি ওইখানে বসতে পারে। তো এখনই বলা সম্ভব নয় সবটা, তবে হ্যাঁ, জোর কদমে কিন্তু কাজ চলছে আহিরিটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরের পুজোর। আহিরিটোলা সার্বজনীন দেখানোর পরে চলে এসেছি আহিরিটোলা যুবকবৃন্দ দুর্গাপুজো প্রাঙ্গণে। এটাই হচ্ছে আহিরিটোলা দুর্গাপুজো হয় এই জায়গাটায়, বাট এখনও পর্যন্ত প্যান্ডেলের মানে কিছু শুরু হয়নি। জাস্ট এসে কিন্তু হতাশ হলাম, এখনও দুর্গাপুজোর প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়নি। আহিরিটোলা যুবকবৃন্দ জাস্ট তোমাদেরকে ইনফর্ম করে দিলাম। আজকের এই উত্তর কলকাতার প্রস্তুতি পর্বের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও। 4টে পুজো দেখানোর চেষ্টা করলাম, বাট লাস্টের পুজোটা মানে যুবকবৃন্দের আহিরিটোলা যুবকবৃন্দের কিন্তু প্যান্ডেল এখনও পর্যন্ত কিছু শুরু হয়নি। সেটা একটু হতাশ লাগলো, কারণ এবছর রাস্তার ওপরে যে পুজোগুলো হয় সেই পুজোগুলো হওয়া নিয়ে একটু সংশয় দেখা দিচ্ছে। বাট আশা করছি নিশ্চয়ই তারা কিছু না কিছু সুরাহা বার করে খুব তাড়াতাড়ি তাদের প্যান্ডেলের কাজ শুরু করে দেবে। আর এরপরে যখন আসবো তখন আশা করছি আমরা আহিরিটোলা যুবকবৃন্দের প্যান্ডেল আমরা দেখতে পাবো। তো সব মিলিয়ে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এবং হ্যাঁ, এরপরেও সাউথের দুর্গাপুজোর বেশ কিছু প্রস্তুতি পর্ব তুলে ধরবো আমাদের গড়িয়াহাট চত্বরের বা রাজবিহারী চত্বরের। সব কিছু থাকলে প্রত্যেক বছর যেমন ভিডিও আছে, এই 2 মাস কিন্তু ছুটিয়ে দুর্গাপুজোর ভিডিও আসবে, তাই কিন্তু কেউ মন খারাপ করবে না, প্রচুর ভিডিও আসতে চলেছে। অবশ্যই তোমরা যারা যারা এখনও পর্যন্ত আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই সাথে থেকো।